Function of n equals to 10 to the power n minus bracket 5 plus root 17 bracket close to the power n minus bracket 5 minus root 17 bracket close to the power n একটি ফাংশন যা এক থেকে বড় সকল পূর্ণ সংখ্যা n এর জন্য প্রযোজ্য প্রমাণ করো যে ফাংশন অফ n কে 2 টু দি পাওয়ার n প্লাস 1 দ্বারা ভাগ করলে তা সবসময় নিঃশেষে বিভাজ্য হয়। এখানে আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ব্যবহার করে প্রমাণ করব যে ফাংশন অফ n ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার n মাইনাস ব্র্যাকেট 5 প্লাস রুট 17 ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার n মাইনাস ব্র্যাকেট 5 মাইনাস রুট 17 ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার n সর্বদা 2 টু দি পাওয়ার n প্লাস 1 দ্বারা নিঃশেষে বিভাজ্য। স্টেপ 1 এটা হবে বেস কেস। বেস কেস পরীক্ষা যেহেতু n এর মান 1 থেকে বড় এবং n একটা ইন্টিজার, তাই বেস কেসে n এর মিনিমাম মান হচ্ছে 2 ধরলাম। n ইকুয়ালস টু 2, তখন ফাংশন অফ n ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার n মাইনাস 5 প্লাস রুট 17 টু দি পাওয়ার n মাইনাস 5 মাইনাস রুট 17 টু দি পাওয়ার n। সুতরাং ফাংশন অফ 2 ইকুয়ালস টু 10 স্কোয়ার মাইনাস 5 প্লাস রুট 17 হোল স্কোয়ার মাইনাস 5 মাইনাস রুট 17 হোল স্কোয়ার। সুতরাং ফাংশন অফ 2 ইকুয়ালস টু 100 মাইনাস 10 স্কোয়ার হচ্ছে 100, এখানে মাইনাস মাইনাস, এটা মূলত হচ্ছে a প্লাস হোল স্কোয়ার সূত্র ভাঙলাম, যেটা হচ্ছে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র ভাঙলাম, যেটা হচ্ছে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তখন এটা একে যদি ক্যালকুলেশন করি তখন রেজাল্ট পাই হচ্ছে 16। আবার 16কে লেখা হচ্ছে 2 কিউব ইন্টু 2। তাহলে ফাংশন অফ 2 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইন্টু 2। এখানে ফাংশন অফ 2 হচ্ছে 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইন্টু 2, যা হচ্ছে 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখানে যদি n এর মান হচ্ছে 2 ধরেছিলাম, তাই ফাংশন অফ n ইকুয়ালস টু ফাংশন অফ 2 কে 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে, এবং তাই পেয়েছি। অতএব বেস কেস হচ্ছে কি সত্যি। আচ্ছা, স্টেপ 2 এটা কি হবে? ইন্ডাকটিভ হাইপোথেসিস। এখানে ধরি হচ্ছে n এর মান যদি k হয়, তাহলে ফাংশন অফ k সর্বদা কি হবে? 2 টু দি পাওয়ার k প্লাস 1 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ ফাংশন অফ k ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার k মাইনাস 5 প্লাস রুট 17 টু দি পাওয়ার k মাইনাস 5 মাইনাস রুট 17 টু দি পাওয়ার k, যেখানে ফাংশন অফ k কনগ্রুয়েন্ট টু 0 মড 2 টু দি পাওয়ার k প্লাস 1। এটার কাছে সমীকরণ 1 দিলাম। আচ্ছা, যদি এটা ইকুয়ালস টু এটা হয়, তাহলে লিখতে পারি হচ্ছে, মানে এখন এই দুইটা রাশিকে কি করবো? সাইড চেঞ্জ করে বাম দিকে নিয়ে আসবো। তাহলে কি পাবো? 5 টু দি 5 প্লাস রুট 17 টু দি পাওয়ার k প্লাস 5 মাইনাস রুট 17 টু দি পাওয়ার k ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার k মাইনাস ফাংশন অফ k। এখানে একটা শর্ত ধরে আমরা হচ্ছে n ইকুয়ালস টু k প্লাস 1 এর জন্য হচ্ছে প্রমাণ করব। আচ্ছা, স্টেপ 3 হচ্ছে n ইকুয়ালস টু k প্লাস 1 ধরবো। খেয়াল করো, যদি n ইকুয়ালস টু k প্লাস 1 হয়, তখন এক্ষেত্রে ফাংশন অফ n কি হতে হবে? ফাংশন অফ n হতে হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়ালস টু দি পাওয়ার k প্লাস 1 প্লাস 1 ইকুয়ালস টু দি পাওয়ার k প্লাস 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে, এবং এটাই প্রমাণ করতে হবে স্টেপ 3-তে। আচ্ছা, ইন্ডাকটিভ স্টেপ। এখানে ফাংশন অফ n ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার n মাইনাস 5 প্লাস রুট 17 টু দি পাওয়ার n মাইনাস 5 মাইনাস রুট 17 টু দি পাওয়ার n। তাহলে এখানে যেহেতু n ইকুয়ালস টু k প্লাস 1, তাহলে কি পাবো? ফাংশন অফ k প্লাস 1 ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার k প্লাস 1 মাইনাস 5 প্লাস রুট 17 টু দি পাওয়ার k প্লাস 1 মাইনাস 5 মাইনাস রুট 17 টু দি পাওয়ার k প্লাস 1। এখন শুধুমাত্র এই অংশটা নিয়ে কাজ করব। মানে হচ্ছে 5 প্লাস রুট 17 টু দি পাওয়ার k প্লাস 1 প্লাস 5 মাইনাস রুট 17 টু দি পাওয়ার k প্লাস 1। এই যে আলাদা করলাম, যেহেতু k প্লাস 1 আছে পাওয়ার, তাই একবার এভাবে লিখতে পারি 5 প্লাস রুট 17 টু দি পাওয়ার k ইন্টু এরপর হচ্ছে 5 প্লাস রুট 17 প্লাস 5 মাইনাস রুট 17 টু দি পাওয়ার k ইন্টু 5 মাইনাস রুট 17। এখানে এটাকে জাস্ট নর্মাল গুণ করলাম। নর্মাল গুণ করার পরে ফাইনালি এরকম একটা ফরম্যাট পেলাম। আচ্ছা, খেয়াল করি এই যে রাশিটা, এই রাশিটা কার সমান ছিল? 10 টু দি পাওয়ার k মাইনাস ফাংশন অফ k। তাই এখন 5 ইন্টু এটার জায়গায় এটা লিখলাম, প্লাস এই অংশটা লিখলাম, এই যে রুট 17
ব্র্যাকেট 5 প্লাস রুট 17 টু দি পাওয়ার কে মাইনাস 5 মাইনাস রুট 17 টু দি পাওয়ার কে ব্র্যাকেট ক্লোজ। এখন হচ্ছে কি এই অংশটাকে নিয়ে কাজ করব, এই অংশটাকে নিয়ে কাজ করব। এই যে এই অংশটাকে নিয়ে কাজ করব, এই অংশটা। এখন এদিকে হচ্ছে দ্বিপদী বিস্তৃতি করব, দ্বিপদী বিস্তৃতি ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এটা যে প্রথম রাশিটা, এটাকে বিস্তার করলে কি পাবো, 5 টু দি পাওয়ার কে প্লাস k1 5 টু দি পাওয়ার কে মাইনাস 1 ইন্টু রুট 17 প্লাস k2 5 টু দি পাওয়ার কে মাইনাস 2 ইন্টু রুট 17 স্কোয়ার প্লাস k3 5 টু দি পাওয়ার কে মাইনাস 3 ইন্টু রুট 17 কি প্লাস ডট ডট ডট। এরপর হচ্ছে মাইনাস মাইনাস, এখন এই অংশটাকে বিস্তার করব 5 টু দি পাওয়ার কে মাইনাস k1 5 টু দি পাওয়ার কে মাইনাস 1 ইন্টু রুট 17 টু দি পাওয়ার 1 প্লাস k2 5 টু দি পাওয়ার কে মাইনাস 2 ইন্টু রুট 17 হোল স্কোয়ার, এখানে ছিল প্লাস তাই এখানে হবে মাইনাস k3 5 টু দি পাওয়ার কে মাইনাস 3 ইন্টু রুট 17 কিউব প্লাস ডট ডট ডট। তো এরপর হচ্ছে ব্র্যাকেট উঠে যদি ক্যালকুলেশন করি ফাইনালি এরকম একটা ফর্ম পাই। খেয়াল করো এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে কিন্তু এই 5 টু দি পাওয়ার কে 5 টু দি পাওয়ার কে কাটা কেটে যায়। এরপর এক্ষেত্রে এই রুট 17-এর অংশটা থাকে 2 বার। এরপর এক্ষেত্রে এটা এটা কাটা কেটে যায় এবং এই অংশটা কয়বার আছে, 2 বার আছে এবং প্লাস কিন্তু প্লাস আকার আছে। পরবর্তীতে যখন রুট 17-কে ভিতরে গুণ করে দেওয়া হয় তখন কিন্তু রুটের কোনো অংশ থাকে না, মানে রুট 17 সম্বন্ধে তার কোনো পদ থাকে না। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে। এটা কি, এই যে রাশিটা পেলাম, এই রাশিটা হচ্ছে মূলত এই যে এটাকে এটা ভেঙে দেখালাম, এটাই হচ্ছে এইটা। মানে আমি যদি এটাকে ভেঙে দেখাই তাহলে আমি এরকম রাশি পাই, অর্থাৎ এটাই এই কসটি হচ্ছে এই রাশি। এখন হচ্ছে 3 নাম্বারটা কি ছিল, 3 নাম্বার, এই যে এটাকে 3 নাম্বার সমীকরণ দিয়েছিলাম, এটাকে 3 নাম্বার সমীকরণ দিয়েছিলাম। এখন এটাকে নিয়ে একটু কাজ করব। এই যে এই রাশিটাকে আবার একটু এই যে এখানে লিখলাম। খেয়াল করো আমরা মূলত হচ্ছে এই যে রাশিটা ছিল এই রাশিটাকে বিস্তার করে কিন্তু এই অংশটা পেয়েছি। তার মানে এটা সমান সমান হচ্ছে কি এইটা, এটা মাথায় রাখতে হবে যে এই রাশিটা এটা কষ্ট হচ্ছে কি এই রাশি। এই যে এটাকে ফাইনালি লিখলাম, এটা কষ্ট এটা, এটা তো একটু আগেই দেখালাম। আচ্ছা, এরপর হচ্ছে খেয়াল করো এটাতেও এটার মধ্যেই রাখলাম প্লাস প্লাস, এই অংশটা যে বিস্তার করেছিলাম, এই যে রাশিটা এটাকে বিস্তার করে যে এটা পেয়েছিলাম, খালি এটার মান হচ্ছে এটা আর কি লিখে দিচ্ছে সেখানে। এই যে একটা মান পেয়েছিলাম, খেয়াল করো আমরা হচ্ছে যে এই যে রাশিটা আছে, এই যে রাশিটা আছে এটার মান হচ্ছে আমরা এটা পেয়েছিলাম, তাই এখন এটা পরিবর্তে কি লিখবো, এটার জায়গায় হচ্ছে এই মানটা লিখে দিচ্ছে, মানে এর মানটা হচ্ছে এটা লিখে দিলাম। তো এখন এটা নিয়ে কাজ করছি, এখন হচ্ছে আবার এটা নিয়ে কাজ করব। 5 ব্র্যাকেট ইনটু কে মাইনাস ফাংশন অফ কে, এটা একটা মান ছিল, এই যে ফাংশন অফ কে এর মান ছিল এটা, ওই জায়গা হচ্ছে এখন ফাংশন অফ কে এর মানটা বসা দিব। এই যে ফাংশন অফ কে এর মানটা এখানে এক্ষেত্রে বসালাম, এরপর প্লাস এই অংশটা তার মতো লিখে দিলাম। এরপর জাস্ট এখানে ব্র্যাকেট উঠে ক্যালকুলেশন করলাম, নর্মাল ক্যালকুলেশন। এরপর এরকম একটা ফর্ম পেলাম, ফাইনালি এরকম একটা ফর্ম পেলাম। খেয়াল করো এটা কি ছিল 3, এটা ছিল কি এই যে ফাইনাল যে জিনিসটা পেলাম এটা, এটা কিন্তু মূলত হচ্ছে এই রাশির বিস্তার ফর্ম। তার মানে এই সম্পূর্ণ রাশিটা ইকুয়াল হচ্ছে এইটা, এটা একটু মাথায় রাখতে হবে। এখন এক্ষেত্রে যে কে মানটা 2 বসাই, কে এর মানকে যে 2 বসাই তাহলে কি পাই খেয়াল করো,
কে মান দিয়ে বসালে পাবো 5 ইন্টু 5 প্লাস রুট 17 হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস রুট 17 হোল স্কোয়ার প্লাস 2 2 1 5 টু দি পাওয়ার 2 মাইনাস 1 ইন্টু 17। আচ্ছা, এক্ষেত্রে আমি বসাতে পারবো না, খেয়াল করে এখানে যে পাওয়ারটা চলে আসে, যদি এখানে কে মান দিয়ে বসে তাহলে পাই হচ্ছে 2 মাইনাস 3, অতএব মাইনাস 1, মাইনাসের দিকে যাবে না, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে গিয়ে স্টপ হয়ে যাবে। আলটিমেটলি যদি এটাকে ক্যালকুলেশন করি এরকম একটা রেজাল্ট পাই। আচ্ছা, এটা একটু বলছি, এটা মূলত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, যেটা হচ্ছে কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটাকে যদি ফাইনাল ক্যালকুলেট করি মোট হচ্ছে 760 পাই। অর্থাৎ যে এই রাশিটা যেখানে কে মানটা 2 বসানো হয়েছিল, এটা মান কি পেলাম ফাইনালি 760 পেলাম। মনে করে দেখো 2 নম্বর রাশিটা কি ছিল, 2 নম্বর রাশিটা আমাদের এরকম ছিল, যেখানে এর মান আমরা কে প্লাস 1 ধরেছিলাম, এর মান আমরা কিন্তু কে প্লাস 1 ধরেছিলাম। তো এখন এক্ষেত্রে এর মানটা কে প্লাস 1 বসাই, আবার এই রাশিতে যদি কে এর মান 2 বসাই তখন হচ্ছে আমরা এরকম একটা ফর্ম পাই। খেয়াল করো, এটাই ছিল এই যে এই রাশিটা, আবার এখানে হচ্ছে মানে এই রাশির মধ্যে কে এর মান 2 বসানো মানে হচ্ছে এই রাশিতে কে এর মান 2 বসানো। তার মানে আলটিমেটলি এই যে রাশিটা সেটার মান কি, যেখানে কে এর মান 2, এই রাশিটার মান হচ্ছে 760, যেখানে কে এর মান হচ্ছে 2, এটা একটু মাথায় রাখতে হবে। তো আলটিমেটলি এটাই ক্যালকুলেট করলাম, এটার মানটা এখানে বসালাম, বসানোর পর ফাইনালি পেলাম হচ্ছে 240। 240কে লেখা যায় 16 ইন্টু 15, এই যে এই রাশির কথা বলছিলাম, এই রাশিটা এখানে যে 760, এটা হচ্ছে যে এটার মান, যেখানে হচ্ছে কে এর মানটা 2 বসিয়েছিলাম, কে এর মানটা 2 বসিয়েছিলাম, তো এই রাশির মান পেয়েছিলাম কি 760, যেটাকে এখানে বসিয়েছিলাম। তো আলটিমেটলি ক্যালকুলেট করে পাই 240, যেটাকে লেখা আছে টু দি পাওয়ার 4 ইন্টু 15। আচ্ছা, এক্ষেত্রে যদি চিন্তা করি টু দি পাওয়ার কে প্লাস 2 ইকুয়ালস টু হচ্ছে টু দি পাওয়ার 2 প্লাস 2 ইকুয়ালস টু দি পাওয়ার 4। কে মান যেহেতু 2 ধরেছি তাই এখানে 2 বসিয়েছে কে এর জায়গায়। তার মানে এক্ষেত্রে বলা যায় যে এন এর মান যদি কে প্লাস 1 হয় তাহলে ফাংশন অফ এন রাশিটা হচ্ছে টু দি পাওয়ার কে প্লাস 1 প্লাস 1 ইকুয়ালস টু টু দি পাওয়ার কে প্লাস 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। অতএব এক্ষেত্রে বলতে পারি এই যে রাশিটা হচ্ছে টু দি পাওয়ার 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য। খেয়াল করো, এটা ছিল কে প্লাস 1, এটাকে কি বলতে পারি কে প্লাস 2 বলতে পারি, কারণ কে এর মান যদি 2 হয়, 2 যোগ 1 হচ্ছে 3, আর 2 যোগ 2 হচ্ছে 4, তার মানে এই রাশিটা হচ্ছে টু দি পাওয়ার কে প্লাস 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য। আবার এটাকে এখানে আর কি বিস্তারিত লিখে দেখেছি যে ফাংশন অফ এন রাশিটা হচ্ছে টু দি পাওয়ার কে প্লাস 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এইভাবে হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ব্যবহার করে প্রমাণ করেছি যে ফাংশন অফ এন সর্বদাই হচ্ছে টু দি পাওয়ার এন প্লাস 1 দ্বারা নিঃশেষে বিভাজ্য, যেখানে ফাংশন অফ এন ইকুয়ালস টু 10 to the power n minus 5 plus root 17 to the power n minus 5 minus root 17 to the power n। ব্যাস এভাবে ইন্ডাকশন ব্যবহার করে ইজিলি প্রমাণটা করে ফেলেছি। তোমরা চাইলে অন্য কোনো মেথডে প্রমাণ করতে পারো, কিংবা আরও সুন্দর কোনো পদ্ধতি ইউজ করতে পারো, আরও বিস্তারিত করতে পারো।